এই ভিডিওতে ক্লাস 6 এর ম্যাথমেটিক্স বইয়ের হচ্ছে 62 নং পেজ। তো এটা আমি বলছি যেটা ইংরেজি যে বইটা রয়েছে সেই বইয়ের আমি পৃষ্ঠা নাম্বার বলছি 62 পেজ নাম্বারে একটা বিষয় রয়েছে যেখানে হচ্ছে কেপ্রেকারের ম্যাজিক নাম্বার নিয়ে রয়েছে। তো এটা হচ্ছে কেপ্রেকার হচ্ছেন একজন গভর্নমেন্ট স্কুলের টিচার ছিলেন মহারাষ্ট্রের মধ্যে। তো উনি একটা নাম্বার ম্যাজিক বের করেছিলেন যেটা হচ্ছে 6174। মানে হচ্ছে আমরা একটা 4 ডিজিটের নাম্বার নেব আর সেটাকে হচ্ছে আমরা সাজাবো। প্রথম হচ্ছে বড় থেকে ছোট করব, সাজিয়ে লিখবো, মানে 4টা ডিজিট নেব। যেমন ধরে নেওয়া একটা কথা বললাম 3542, এই হচ্ছে 1 ডিজিট, 2 3 4, 4টা ডিজিটের নাম্বার। এটাকে আমরা প্রথমে বড় করব, বড় করে সাজিয়ে লিখব, তারপর ছোট করে সাজিয়ে লিখব, তারপর হচ্ছে বিয়োগ করব। এরকম করে কয়েকটা স্টেপ যাব। আর যাওয়ার পর আমরা একটা সময় গিয়ে হচ্ছে এই নাম্বারটা পেয়ে যাব। তো এই নাম্বারটাকে বলা হচ্ছে ম্যাজিক নাম্বার অফ কেপ্রেকার বা কেপ্রেকারের সেই ম্যাজিক নাম্বার। তো এটা কিভাবে করতে হয় দেখো। প্রথমে হচ্ছে 4টা ডিজিট, আমি যেটা এখানে এক্সাম্পল দিলাম সেটাই আমি বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমে হচ্ছে আমরা এইভাবে করব যে 3 5, তারপর হচ্ছে 4 2। এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে হচ্ছে 5 4 3 2। এটা হচ্ছে লার্জেস্ট, সবচেয়ে বড় নাম্বার দেখাচ্ছে। তো এটা বইয়ের মধ্যে অনেক সময় হচ্ছে এটাকে এ দ্বারাও বোঝানো হয়, এ সমান সমান লেখা যায়। তারপর হচ্ছে বি সমান সমান লিখতে পারি, সেটাকে স্মল আকারে লিখবো। স্মল আকারে লিখতে গেলে ছোট ডিজিটটাকে সামনে লিখতে হবে, 2 3 4 5 লিখলাম। এবার হচ্ছে সি হবে সমান সমান, মানে এদেরকে আমরা মাইনাস করব। তো মাইনাসটা ডাইরেক্ট করে দিতে পারি বা লিখে এখানে দেখাতে পারি। তো আমি এখানে লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। 3 2 মাইনাস হচ্ছে 2 3 4 5। এবার হচ্ছে বিয়োগ করার পর আমরা তার রেজাল্টটা দেখবো। তো দেখো এখানে হচ্ছে আমরা এখানে করে নিচ্ছি। তো এখান থেকে এখানে 1 নিয়ে নিলাম, হচ্ছে 12 থেকে যদি চলে যায় 5 তাহলে হচ্ছে 7। আর তারপর হচ্ছে এখান থেকে এখানে 1 নিয়ে নিয়েছিলাম, তো এখান থেকে 1 নিয়ে নিলাম, তো হলো 12 থেকে যখন সময় হচ্ছে 4 চলে গেল তো হচ্ছে 8। আর এখানে হচ্ছে 1 নিয়ে নিয়েছি, তো 3, আর 3 এখান থেকে কোনো কিছু যাচ্ছে না, হচ্ছে 0। আর এখন হচ্ছে 5 থেকে 2 চলে গেলে 3। তো এইভাবে হলো। এই স্টেপটাকে আবার আমাকে করতে হবে। এইটা যেটা সেটাকে আমি এ লিখে নিচ্ছি, দেখে নাও। এটাকে সাজাতে হলে সবচেয়ে বড় নাম্বার তৈরি করতে হবে এটাকে। তাহলে আমি 8 লিখবো, তারপর হচ্ছে আমি লিখবো 7, তারপর আমি লিখবো 3, তারপর লিখবো আমি 0। এবার আবার হচ্ছে এই সংখ্যাটাকে বি তৈরি করব। এবার বি তৈরি করতে হলে প্রথমে হচ্ছে আমাকে 0 তৈরি করতে হবে, তারপর হচ্ছে 3 7 8। এবার হচ্ছে আবার আমরা সি বের করবো। তো এইভাবে আমি আর মাইনাসটা দেখাচ্ছি না, আমি ডাইরেক্ট এমনিতে মাইনাস করে নিচ্ছি, দেখে নাও। এখান থেকে এখানে 1 নিয়ে নিলাম, এখান থেকে হচ্ছে এখানে 1 নিয়ে নিলাম, তো হলো এখানে 10 থেকে যদি চলে যায় তাহলে হচ্ছে এখানে 2 আর এখানে হচ্ছে 2 রয়েছে, তো এখান থেকে 1 নিয়ে নিলাম, তো হয়ে গেল এখানে 12 থেকে হচ্ছে এখানে 5 চলে এলো। আর এখানে হচ্ছে রয়েছে 6, 3 থেকে 3 হয়ে গেল, 6 থেকে 3 চলে গেলে 3। আর এখানে হচ্ছে 8 তাহলে এখানে রয়ে গেল। এবার এটাকে আবার আমরা সাজাবো। তো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে a ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে কি বড় সংখ্যাটা প্রথমে বসবে 8, তারপর হচ্ছে 5 3 2, এই হলো। এবার হচ্ছে তাকে আবার বি তৈরি করতে হবে, 2 3 5 8, এই হলো। এবার হচ্ছে সি বানাবো এখানের মধ্যে। তো দেখো প্রথমে হচ্ছে এখানে রয়েছে 2 থেকে হচ্ছে 8 চলে গেলে হচ্ছে আমাদের 4 এইদিকে হচ্ছে 1 নিয়ে নিয়েছিলাম, তো এখানে রয়েছে 2, এখান থেকে 1 নিয়ে নিলাম, তো হয়ে গেল এখানে 12। এবার 12 থেকে 5 চলে গেলে হচ্ছে 7। আর এখানে হচ্ছে 5, এখান থেকে 1 নিয়ে নিচ্ছি, তো এখানে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 3। তো 4 থেকে 3 চলে গেলে 1, আর এখানে 8 থেকে 2 চলে গেলে 6। তো এই দেখো এখানে হচ্ছে ক্যাপ্রেকারের নাম্বারটা বেরিয়ে এসেছে। তো হচ্ছে এখানে একটা রাউন্ড বা একটা স্টেপ বলতে পারি, একটা নাম্বার পেলাম, অপর একটা স্টেপের পর একটা নাম্বার পেলাম, এটাকে সাজিয়ে আবার আমরা একটা স্টেপ করলাম। তো এখানে হচ্ছে ক্যাপ্রেকারের নাম্বারটা আমরা পেয়ে গেলাম। তো এই হচ্ছে সংখ্যাগুলা, যেটা হচ্ছে যে কোনো ধরনের, এটা হচ্ছে 4 ডিজিটে নিয়েছি, যে কোনো ধরনের 4 ডিজিটের নাম্বারকে এইভাবে আমরা সাজিয়ে আমরা এইভাবে করতে পারি, এইভাবে আমরা ক্যাপ্রেকারের নাম্বার পেতে পারি। এবার হচ্ছে
এখানে আমি একটা ইজি এক্সাম্পল নিয়েছি, যেটা হচ্ছে 1 2 3 3 রাউন্ডে গিয়ে এখানে মিলে গিয়েছে। অনেক সময় হচ্ছে কি, এই যে যে কোনো 4 ডিজিটের নাম্বার দিয়ে ক্যাপ্রিকারের নাম্বারটা পেতে হলে তোমাকে 4 স্টেপ, 5 স্টেপ, 7 স্টেপ এরকমও হতে পারে। তোমাদের বইয়ের মধ্যে একটা এক্সাম্পল নয়, তোমাদের বইয়ের মধ্যে রয়েছে একটা কোয়েশন, যেখানে হচ্ছে সেটা 7 স্টেপে গিয়ে মিলে, যেটা হচ্ছে গত বছরে তোমাদের 2025-এ তোমাদের এক্সামের মধ্যে এসেছিল কিন্তু। তো ক্যাপ্রিকারের নাম্বার যেটা রয়েছে সেটা ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। তো নেক্সট ইয়ারে আসতে পারে, তোমরা সেটা একটু দেখবে।